চাকরি নেই। আমি নিজে পলিটিক্সের পর সম্পর্কে পর্যন্ত জানি না। 27 বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ ধুলায় মিশাই দিছে। খরা যুক্তিতে আমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়েছে। উচ্চবিত্ত নামে পুলিশে আসে না। সকালবেলা নাস্তা না করা, মাঠে ওস্তাদজিদের কমান্ড ফলো না করা, ক্লাসে বিশৃঙ্খলা করা, মাঠে না দৌড়িয়ে হাঁটা, এই ধরনের কোনো কাজই হয়নি। প্রথমে 252 জন, তারপর 58 জন, তারপর 3 জন, তারপর 8 জন, শুধু বের করতেই আছে। পুরো জিনিসটাই সম্পূর্ণ আমাদের জন্য মিথ্যা। আমাদের যারা ব্যাচমেটরা একাডেমির ভেতরে আছে তাদের সাথে পাসিং আউট করে আমরা পোস্টিংরত ভাবে অবস্থান করতে চাই। আমাদের প্রিন্সিপাল নিজে বলেছে যে এখানে রাজনৈতিক অভিযোগে কোনো প্রশিক্ষণার্থীকে বের করা হয়নি। তাহলে আমি কোন প্রেক্ষিতে বলবো যে এটা রাজনৈতিক সংঘর্ষ? শৃঙ্খলা ভঙ্গের জন্য বিগত বছরে কারো চাকরি গেছে এমন রেকর্ড নেই। আমরাই প্রথম বাংলাদেশে সেবা করতে এসে আজকে আমি পথে দাঁড়ায় অবস্থান কর্মসূচি করতেছি। 27 বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ ধুলায় মিশাই দিছে। আমার পরিবার এখন পথে বসে। আমার বাবার হার্টে 2টা ব্লক। আপনি নিজেরা খবর নিয়ে দেখেন। এখানে দাঁড়ায় প্রহসন করতে সরকার আমাদের সাথে প্রহসন করতে পারে, আমরা সরকারের সাথে প্রহসন করবো না। মেয়েকে 5 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন। আরে ভাই, খাওয়ার টাকা নেই, একাডেমিতে ধার করে মা টাকা পাঠাইতো। আর এই কথা যদি এখন আমাকে শুনতে হয়, যদি টাকা দিয়ে চাকরি নেওয়া হতো, অনেক চাকরি আছে এত কষ্টে। পুলিশের চাকরি কি পরিমাণ কষ্টের আপনারা জানেন। সারাদিন মানুষের গালি খেয়ে চাকরিতে আসতাম না। 1 বছরের যাবতীয় প্রিপারেশন ভুলে গেছি। অন্যান্য চাকরিতে যে যাবো, মানসিক শারীরিক অবস্থা দুটাই ভেঙে গেছে। এই অবস্থায় যদি বলে যে তোমার চাকরি নাই, ঘরে গেছি বেড়াইতে, আমাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে, ছুটিতে গিয়ে দেখি যে চাকরি নাই। উচ্চবিত্ত নামে পুলিশে আসে না, ওদের চাকরি হয়, ওরা ব্যবসা করে, অন্য কিছু করে। 14 মাস পরেও কি তাদের ট্রেনিং হয় নাই? তাহলে একাডেমি কিসের ট্রেনিং দিচ্ছে? পুলিশে নিয়োগ করার পর আমরা এখন সবকিছুই জানি। আমার ট্রেনিং আমাদের প্রায় কমপ্লিট। এখন শুধু আমাদের পোস্টিং হওয়ার কথা। এখন আমরা এই যে সরকারি টাকায় আমরা ট্রেনিং করলাম, আমরা এখন দেশের বোঝা হয়ে থাকতে চাই না। আমরা চাই পুলিশে পোস্টিং নিয়ে জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য। আইজিপি স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তারপর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখতে পাইনি। বিধায় আজকে বাধ্য হয়েই এখানে আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদেরকে শুধু বলা হয়েছে যে আমরা ডিসিপ্লিন শৃঙ্খলা ভঙ্গ করেছি। ওই দিন যে ইস্যুটা বলা হয়েছিল নাস্তা না করার কারণে, আমরা নাস্তা করেছি। ইভেন যে ক্লাসে বিশৃঙ্খলা করার কথা বলা হয়েছিল, যে নাজিবুর স্যার, সাবেক অধ্যক্ষ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার, উনি পর্যন্ত বলছেন না আমার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। খরা যুক্তিতে আমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়েছেন। প্রথমত যে কারণটা প্রদর্শন করা হয় সে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, যেটা যে মাঠে ওই সময় আমিও মাঠে ছিলাম। 252 জনের মধ্যে যখন আমাদের শোকজ দেওয়া হয় যে বিশৃঙ্খলা বা নাস্তা না খাওয়ার, এরকম কোনো কারণই আসলে ঘটেনি। ওই দিন একটা একাডেমি, সেখানে হচ্ছে অবশ্যই সুরক্ষিত এবং সিকিউরিটি ব্যবস্থাপন্ন জায়গা, ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে। এবং আমি ওই দিন নাস্তা সিসি ক্যামেরা ফুটেজের নিচে বসেই খাচ্ছিলাম। কিন্তু আমাদের একটা মিথ্যা কারণ দেখিয়ে এবং পরিকল্পিতভাবে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর আমাদের অব্যাহতি জানানো হয়। আমরা আজকে মৃতর মতন জীবনযাপন করতেছি। আমরা না হচ্ছে আমরা সামনে আগাতে পারছি, আমাদের অনেকভাবে পিছনে নিয়ে আসা হয়েছে। আমাদের এখন একটাই দাবি যে আমরা পুনর্বহাল চাই। অন্যায়ভাবে কেন আমাদের বের করে দেওয়া হয়েছে, আমাদের কারণ প্রদর্শন করুক যে আমরা কি দোষ করেছিলাম ওই দিন। কেন একটা মিথ্যা অভিযোগ দেখে আমাদের বার করে দেওয়া হবে? আমি নিজে পলিটিক্সের পর সম্পর্কে পর্যন্ত জানি না। আমি জীবনে কখনো পলিটিক্সের সামনে পর্যন্ত আমি পিছনে রাস্তা দিয়ে চলে গেছি। আমি কখনো, তাহলে আমি কেন? আমাদেরকে যে রিজনটা দেখাইছে আমাদেরকে বের করার জন্য, যে শৃঙ্খলা ভঙ্গ, আসলে আমরা এরকম কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই। আমাদের উপরে যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যেই তারিখে আমাদেরকে ইস্যু করা হয়েছে আমাদের শোকজ লেটারে, যে আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি, ওই ইস্যুতে মাঠে ওই দিন এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আমরা প্রত্যেকে নিয়ম মতো, আমাদের সকালে নাস্তা ছিল, সেই নাস্তা গ্রহণ করেছি, সঠিক সময়ে মাঠে পাসিং প্র্যাকটিসে অংশগ্রহণ করেছি এবং সঠিক সময় ওস্তাদজির যখন আমাদেরকে ছুটি দিয়েছে তখন আমরা ব্যাটে অবস্থান করেছি। আমাদের সাথে যারা অর্ধেক ভিতরে যারা আছে, সারদা একাডেমিতে যারা অর্ধেক আছে, তাদের সাথে মিলিত করে আমাদেরকে অতি দ্রুত পোস্টিং নিয়ে তারপরে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমার ফ্যামিলিতে নিজে বড় কোনো ভাইও নাই যে সে রাজনীতি করবে। আমি কখনোই রাজনীতির কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট ছিলাম না। আমাদের সাথে অন্যায় করছে, আমাদের সাথে অবিচার করছে, আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের সাথে সবার প্রথম বৈষম্য করা হয়েছে। সারদায় যারা থাকে প্রত্যেকটা পুলিশ বাহিনীর সদস্য তারা জানে যে সেখানে কি পরিমাণ ডিসিপ্লিনের মধ্যে আমরা চলেছি। আমরা নিশ্চয়ই 11 মাস পরে কোনো ডিসিপ্লিনের মতো কাজ করবো না। আর যদি এরকমটা কর্তৃপক্ষের মনেই হয়ে থাকে যে আমরা ডিসিপ্লিন করছি, তাহলে সেটার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা আছে, আমাদের শাস্তি প্রদানের ব্যবস্থা আছে, কিন্তু তারা সেটা করেনি। তারা সরাসরি আমাদেরকে অব্যাহতি দিয়েছে। প্রিন্সিপাল স্যার, তাদেরকে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো প্রত্যুত্তর পাইনি, মানে কোনো আশ্বাস পাইনি। যখন আমরা পাইনি, আমরা দীর্ঘ 2 মাস থেকে আমরা প্রত্যেকটা মানুষ ট্রমাটাইজের মধ্যে। আমরা কি করবো আমরা ভেবে পাচ্ছিলাম না। কেন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাও আমরা জানি না। আমাদেরকে যদি কোনো রকম আশ্বাস দেওয়া না হয় আমরা অবস্থান কর্মসূচি নিই। অত্যন্ত মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন। আমি কারোর সাথে কথা বলতে পারি না, বাসা থেকে বেরোতে পারি না। আমার মনে হয় যে এই তো হয়তো বেরোলেই কেউ জিজ্ঞেস করবে যে
হ্যাঁ ও তো চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ যেটা বলা হয়েছে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, সেখানে খুবই সিলি কিছু ম্যাটার ছিল, যেখানে বলা হয়েছে আমরা নাস্তা খাইনি, আমরা ক্লাসে অমনোযোগী ছিলাম। ঠিক আছে, যদি কর্তৃপক্ষের এটাও মনে হয়ে থাকে, এটা যদিও কোনো প্রমাণ নেই, এটা মানে একেবারে ভিত্তিহীন একটা কথা।